সিস্টেমটা খুব ভালো করে দিয়েছে, যার কারণে গাড়িটাকে দেখতে অনেকটা ভালো লুকিং মনে হয়। একদিকে ভদ্রতা, আরেকদিকে হাই স্পিড গাড়ি। তো হ্যালো গাইস, আমি আজকে কথা বলবো টিভিএস 160 BS6-এর যে ইঞ্জিনটা নতুন আপডেট হয়ে এসেছে। তো এটার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে, আগের মধ্যে যা ছিল না এখন এটার মধ্যে তা দিয়েছে। তো কি কি দিয়েছে, তো এটা বিষয়ে কথা বলবো। প্রথমে গাড়ির সম্পূর্ণ লুকিংটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, লাইভ প্রুফ। আমি গাড়িটা নিয়েছি মোটামুটি আজকে নিয়ে 35 দিন গাড়ির বয়স হয়ে গেছে। তো 35 দিন আগে গাড়িটাকে নেওয়া, এই হচ্ছে গাড়িটার লুক। তো আমি লুকিং সম্পর্কে জানাচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আগের গাড়িটাতে এটা ছিল না। এই হেডলাইট যে ভাইজারটা, এটা হচ্ছে এলইডি দেওয়া। এলইডি নিচে যেটা দেখতে পাচ্ছ এটা এনি টাইম জ্বলে থাকবে, আর ওপরটা হচ্ছে আপার। তো দেখতেই পারলে। আর এই যে দেখতে পাচ্ছ ইন্ডিকেটার যে লাইটটা, আগের ইন্ডিকেটারটা অনেকটা আলাদা, এটার লুকিংটা অনেকটা আলাদা। দেখতে বেশ ভালো লাগে, খারাপ লাগে না, দেখতেই পারছ। তো এবারে হচ্ছে যে মিটারের যে ফিউচারটা, মিটারের ফিউচারটাকে এটাকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে। দেখো আগে যে ছিল, আগে এক পাশে ছিল মিটার, ডিজিটাল মিটার, আরেক পাশে ছিল নর্মাল যে কাঁটাটা দেওয়া থাকে সেটা ছিল। এখন এটার মধ্যে তা নেই। এখন এটাতে একটাই দিয়ে দিয়েছে, এখানেই সব কিছু। এখানে হচ্ছে আরপিএম যে দেখতে পাচ্ছ, এখানে 1 2 3 4 করে 12 পর্যন্ত দেওয়া আছে। এটা হচ্ছে হাই আরপিএম দেওয়া। তারপরে হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছ আরবান, এখানে হচ্ছে 3টা ফাংশন দেওয়া আছে। এটা হচ্ছে স্পোর্ট মোড, তারপরে রেন মোড, আরবান মোড। তো আরবান মোড আর স্পট মোড, রেন মোড, এটা নিয়ে ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো, এর কাজ কি আর এটা কেন দিয়েছে। তারপরে কথা হচ্ছে আগের গাড়িটাতে এই মোড চেঞ্জ করার ফিউচারটা ছিল না, এখনের গাড়িতে আপডেট হওয়ার পর এটা দিয়ে দিয়েছে। তারপরে দেখাচ্ছে হচ্ছে পিছনে পেছনে যে ব্যাকলাইটটা যে আছে, আগের ব্যাকলাইটটা ছিল হচ্ছে নর্মাল। আগের ব্যাকলাইটটার লুকিং দেখতে অনেকটা ভালো লাগে, এটার থেকে ভালো লাগে, কিন্তু এটার লুকিংটা অনেকটা এরকম করে দিয়েছে। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা কোনো রকম পরিবর্তন হয়নি, যেরকম সেরকমই আছে। এখানে পেছনের জিস দেওয়া, সামনে এটা দেওয়া। আর গাছ যে লুকিংটা সবচাইতে ভালো লাগে সেটা হচ্ছে এই সামনের এই ফিউচারটা। আগের গাড়িটাতে এই ফিউচারটা এরকম সেরকমভাবে দেয় নাই, যতটা দিলে পরে ভালো লাগতো, এখন এটাকে দিয়ে দিয়েছে। আর সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গাড়ির যে এবিএস সিস্টেমটা, এই এবিএস সিস্টেমটা এখানে যে সেন্সারটা দেওয়া আছে, এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা সেন্সার লাইন। এটা হাই স্পিডভাবে কাজ করে, খুব সুন্দরভাবে ইজিলিভাবে কাজ করে। আগের গাড়িটাতেও কাজ করে, কিন্তু ওটার থেকে ভালো এটাতে কাজ করে। ঠিক আছে গাইস, এই হচ্ছে ফিউচার সম্বন্ধে। তো এই গাড়িতে এমন এমন ফ্যাসিলিটি ফিউচার দিয়ে দিয়েছে, যেটার কারণে গাড়িটা আগের থেকে অনেকটা ভালো হেভি কাজ করে। আর রান স্পিড খুব হেভি, ব্রেকিং সিস্টেমও খুব সুন্দর হেভি। তো এটার যে ইঞ্জিন বেশি একটা ভাইব্রেট হয় না, আগে যেরকম অতিরিক্ত হাই আরপিএমে গাড়িটা চালানোর পরিবর্তে চালানোর ক্ষেত্রে গাড়িটা অতিরিক্ত পরিমাণে ভাইব্রেট হতো, যেরকম 80 90 চলে গেলে পুরা অতিরিক্ত পরিমাণে ভাইব্রেট হতো। এখন সেই ভাইব্রেটটা হবে না, ভাইব্রেটটা এখন বন্ধ হয়ে গেছে। তো এমন হালকা একটা ভাইব্রেট হয়, যেটার কারণে এত কিছু মনে হচ্ছে না, ভাইব্রেট একটুও মেসেজ হয় না। তো গাড়িটার লুকিং এরকম হয়ে গেছে, দেখতে অনেকটা ভালো লাগে। আর সবচাইতে যে ইম্পর্টেন্ট কথা সেটা হলো গাইস, তোমরা যদি মনে করো একটা না স্টাইলিশ হবে, না দেখতে বকেটে মনে হবে, এই গাড়িটার লুকিংটা এরকম বানিয়ে দিয়েছে। একদিকে স্টাইলিশ, আরেকদিকে সিম্পল, দেখতে অনেকটা স্টাইলিশ মনে হচ্ছে। হাইফাই গাড়ি 160, হাই আরপিএম, তারপরে হচ্ছে BS6-এর ইঞ্জিন, তারপরে হচ্ছে কি বলে এটাকে, এবিএস যে সিস্টেমটা, এবিএস সিস্টেমটা খুব ভালো করে দিয়েছে, যার কারণে গাড়িটাকে দেখতে অনেকটা ভালো লুকিং মনে হয়। একদিকে ভদ্রতা, আরেকদিকে হাই স্পিড গাড়ি। তো আশা করি তোমরা টিভিএস গাড়িটা যদি কেউ মনে মনে ভাবছো নিবে, চোখ বন্ধ করে নিয়ে নাও, গাড়িটাতে কোনো রকম প্রবলেম নেই। আর গাড়িটা দেখতে অনেকটা ভালো লুকিং লাগে, দূরের থেকে দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর একটা গাড়ি আমি ভাবতে পারি নাই, কোম্পানি এত সুন্দরভাবে এত ফ্যাসিলিটি হাইফাই করে দিয়ে এত সুন্দর লুকিং একটা গাড়ি নামিয়ে দিবে, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ টিভিএস কোম্পানিদের, থ্যাংক ইউ টিভিএস অল টিম কোম্পানি। তো গাইস, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো, হেল্প করো, আর সাবস্ক্রাইব করে বেল বোতামটিতে অল করে দাও, যেন পরবর্তীকালের এই ধরনের ভিডিও তোমাদের সামনে পেস্ট করতে পারি।
আর গাড়িটার হাই স্পিড কত আসে সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে। দ্বিতীয় সার্ভিসিংয়ের পরে যে হাই স্পিডটা আমার এসেছিলো সেটা আমি ওখানে দিয়ে দিয়েছি ভিডিও, তোমরা গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে গাইস, ভালো থাকবে, সুস্থ থাকবে।